আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঈদ একাডেমির পক্ষ থেকে বাংলা ভাষায় সরব শিক্ষা কোর্সে আপনাকে স্বাগতম। আমরা বলেছিলাম যে আরবি যেকোনো কিতাবের বাক্য থেকে যদি বাক্যগুলো শব্দে পরিণত করা হয় তাহলে আমরা ৩ টা জিনিস পাবো। ইসম, ফেল, হরফ। এগুলোর বিস্তারিত আমরা নাহু কোর্সে বলেছি আলহামদুলিল্লাহ। তো সরফের লম্বা একটা অংশ ফেল নিয়ে আলোচনা করা। ফেল কি? ফেল হচ্ছে দুটো জিনিসের সমন্বয়। আমরা বলতে পারি কাজ এবং কাল। কাজ ও কাল। শুধু কাজ হলেও ফেল হবে না, শুধু কাল হলেও ফেল হবে না। যেমন আমি কাজের নাম বললাম খাওয়া, যাওয়া। এটা কিন্তু ফেল না। আর আমি বললাম শুধু কালের নাম আগামীকাল, গতকাল, এটাও ফেল না। আমি যদি বলি সে খেলো, সে গেল, তাহলে দেখেন তো কাজ হলো না? খাওয়া একটা কাজ হলো, যাওয়া কাজ হলো এবং গেল মানে কাজটা হয়ে গেছে, অতীতকাল বোঝাচ্ছে, তখন ফেল হবে। তো এই ফেইলটা যখন হবে তখন আমরা দেখতে গেলাম দুটো জিনিসের সমন্বয়ে। একটা হচ্ছে কি কাজ, একটা কাল। তো এই কাল হচ্ছে ৩ প্রকার। একটা হচ্ছে অতীতকাল যেটা হয়ে গেছে, একটা হচ্ছে বর্তমান, ভবিষ্যৎ। যেটা অতীত সেটাকে বলবো হচ্ছে আমরা কি মাজি, আরবিতে বলবো ফেলে মাজি। আর বর্তমান ভবিষ্যৎকে বলবো ফেলে মুজারিদ। তো আলহামদুলিল্লাহ ফেলে মাজি আমরা বিস্তারিত পড়ছি, এখন আমরা বলবো হচ্ছে ফেলে মুজারিদ। তো আমরা বুঝলাম যে কাল হচ্ছে ৩ প্রকার: অতীতকাল, বর্তমানকাল এবং ভবিষ্যৎকাল। বর্তমান ভবিষ্যৎকে বলবে মুজারি, আমরা সেই মুজারি নিয়ে এখন আলোচনা করবো। তো কাল বুঝলাম। তো এই কাজ বোঝার আগে আমরা দেখি যে কাজটা আসলে কিভাবে হতে পারে। খুব খেয়াল করবেন কিন্তু। দেখেন, পৃথিবীর যত কাজ এটা ৩ গ্রুপ করতে পারবে। যে গ্রুপ করতেছে তারা হয় অনুপস্থিত। যেমন আমি বললাম সে এটা করলো, তারা করলো। দেখেন তো সে তারা কি সামনে আছে? আপনার সামনে কেউ থাকলে কি বলেন যে সে দাঁড়াও? না। আচ্ছা, আবার এমন হতে পারে এক গ্রুপ করলো যারা কি আমাদের সামনে আছে বা তাদের সাথে আমরা কথা বলতেছি। যেমন তুমি করলে, তোমরা করলে। এটা কি উপস্থিত না? এবং আমরা নিজেরাও কোনো কাজ করতে পারি। তাহলে ৩ গ্রুপ। একটা হচ্ছে অনুপস্থিত, উপস্থিত এবং কি নিজেরা। এখন যেটা অনুপস্থিত বা উপস্থিত, এগুলো কিন্তু আবার ২ প্রকার করে হবে। কিভাবে? দেখেন যারা অনুপস্থিত, যারা সে করলো, তারা করলো, তো সে তো পুরুষ হতে পারে। পারে না? সে মহিলা হতে পারে। এবং তুমি, তোমরা, তুমি পুরুষ হতে পারো। তোমরা পুরুষ হতে পারো, তোমরা পুরুষ মহিলা হতে পারো, তাই না? মহিলাও হতে পারো। তাহলে আমরা বলতে পারি যে এগুলো আবার কয় প্রকার করে? ২ প্রকার করে। এখন আসেন। আচ্ছা, বুঝলাম যে অনুপস্থিত, উপস্থিত এগুলো ২ প্রকার করে। তো এগুলো যদি পুরুষ হয়, এটা কি অবস্থা হয় বলেন তো? পুরুষ হলেও হয় একজন হবে, না হয় দুজন হবে, না হয় কি সকলে হবে। এটা তাই। মহিলা তাই। একজন, দুজন, সকলে। এবং এই নিচের গুলোও একই অবস্থা। আমরা কিন্তু ফাইলে মাঝিতে এগুলো বিস্তারিত বলেছি। কিন্তু আপনি তো আমাদের আগের ভিডিও দেখেননি। এজন্য আমাদের আবার বলা লাগতেছে। না দেখে থাকলে জাযাকাল্লাহ খাইর। দেখেন, যেটা বলতেছিলাম। অনুপস্থিত, উপস্থিত বুঝলাম যে ২ প্রকার করে এবং প্রত্যেকটা আবার ৩ প্রকার। এবার আসেন, যেটা বলতেছি যে আমরা যেটার কয়েকটা উদাহরণের মাধ্যমে বুঝি। আমি বললাম তারা সকল পুরুষ যাচ্ছে বা যাবে। দেখেন তো এটা কোন নম্বর এখানে? তারা। সে তারা কোন গ্রুপে? এই গ্রুপে নাকি এই গ্রুপে? এই গ্রুপে। আচ্ছা। পুরুষ কোন গ্রুপে? এই গ্রুপে। সকল কই এখানে? তাহলে সকল পুরুষ অনুপস্থিত। এমন বলতে পারি না আমরা? জি, আমি তো বললাম তোমরা দুজন মহিলা যাবে। দেখেন তো তুমি তোমরা কোথায়? এখানে। মহিলা কোথায়? এখানে। দুজন কোথায়? এখানে। আমরা বলতে পারি এটা হচ্ছে দুজন মহিলা উপস্থিত এই গ্রুপের। তো আমরা সরব পড়ে একটা শব্দ ব্যাখ্যা করব, একটা শব্দের তাহকিক করব বা ব্যাখ্যা করব। তো একটা ফেইলের বা ব্যাখ্যা করতে হলে আমাদের ৭ টা তথ্য দেওয়া লাগে। তো তার ভিতরে ১ম তথ্য হচ্ছে সিগা নির্ণয়। সিগা মানে হচ্ছে শব্দ। তো সেটা এই যে আমরা ১২ জন এবং আর ২ জন পড়বো, এই ২ জনের কত নম্বর এটা নির্ণয় করাই হচ্ছে সিগা। তো আমরা এখন নির্ণয় করে দেখি বলেন তো। তুমি একজন পুরুষ, এটা কত নম্বর সিগা? তুমি একজন পুরুষ। দেখেন তো। এই যে তুমি তোমরা এগ্রুপ উপস্থিত। আচ্ছা, একজন এই যে পুরুষ, এই যে তাহলে একজন পুরুষ উপস্থিত এখানে। তাহলে এই ৬ আর ৭ নম্বর। তো আমরা বাংলাতে বললাম, তাহলে আরবিতে বুঝে ফেলি। আরবিতে দেখেন, উপস্থিত যেটা এটাকে আমরা বলবো হাজির। খেয়াল করবেন, হাজির। অনুপস্থিত কি বলবো? গায়েব। ঠিক আছে? আচ্ছা, এবার আসেন। পুরুষকে বলবো মুযাক্কার। আমরা তো এভাবে আলহামদুলিল্লাহ নাহতে পড়ছি। মুয়ান্নাস। মহিলাকে কি বলবো? মুয়ান্নাস। আচ্ছা, যেটা একে কি বলবো? ওয়াহিদ। ২ কে কি বলবো? তাসনিয়া। আর সকলকে কি বলবো? জমা। বাকিগুলো যেহেতু একই এজন্য আমরা লিখলাম না। এবার আপনি বলেন তো, তারা সকল পুরুষ যাচ্ছে। এটা কোন থেকে আরবিতে বলেন তো? তারা সকল পুরুষ। দেখেন তো তারা, সে তারা কই? এখানে। পুরুষ কই? এখানে। সকল কই? এই যে এখানে। তাহলে জমা, মুযাক্কার, গায়েব। আচ্ছা, এটা আমি উল্টো লিখছি, হ্যাঁ? এই যেটা অনুপস্থিত এটা হচ্ছে কি? গায়েব। আর যেটা উপস্থিত এটা কি? হাজির। এবার দেখেন, বলেন তো এবার কি হবে? আমি বললাম যে তোমরা সকল পুরুষ যাচ্ছ বা যাবা। তোমরা সকল পুরুষ। তাহলে কি বলেন তো? তোমরা সকল পুরুষ। তুমি তোমরা কোন গ্রুপে? এই গ্রুপে। আচ্ছা, এই গ্রুপে বুঝলাম। এখন বলেন তো যে তুমি তোমরা বুঝলাম, বললাম। এখন কি পুরুষ বলছি না? তো এখানে সকল কই? এখানে। তো সকলের কি বলে? জমা বলে আগে দেখছি। জমা, মুযাক্কার, হাজির। তাই না? তোমরা দুজন মহিলা যাবে। তোমরা এই যে মহিলা, এই যে দুজন, এই যে তাসনিয়া, মুয়ান্নাস কই বলেন তো? এই যে তাসনিয়া, মুয়ান্নাস, হাজির। বলেন তো এবার, তোমরা সকল পুরুষ যাবে। তুমি তোমরা কই? এখানে। হাজির। পুরুষ কই? এখানে। সকল কই? যে তাহলে জমা, মুযাক্কার, হাজির। এবার বলেন তো, তারা সকল মহিলা যাচ্ছে বা যাবে। তারা কোথায়? সে তারা এই গ্রুপ। মহিলা কোথায়? এখানে। সকল কই? এখানে। তাহলে কি হলো? জমা, মুয়ান্নাস, গায়েব। এভাবে করে কিন্তু আমরা নির্ণয় করে ফেলতে পারি। এখন মূলত আমাদের আজকে যে আলোচনার বিষয় সেটা হচ্ছে ফেইলে মুজারে। ফেইলে মুজারে হচ্ছে অতীত, হচ্ছে মাজি, আর মুজারে হচ্ছে বর্তমান, ভবিষ্যৎ। আমরা এটা আপাতত রাখতে লাগি। এখন দেখেন, আমি বললাম যে যাচ্ছি। আচ্ছা, আমি বললাম যে খেলো। কি বললাম দেখেন তো? খেলো। আচ্ছা, বলেন তো এটা কি?
কাজটা হয়ে গেছে না, অতীত বোঝাচ্ছে না। আমি যদি এটার ভবিষ্যৎ করতে চাই বা বর্তমান করতে চাই, যেমন আমি বললাম খাবো। দেখেন আমি বললাম যে খেললো, মানে কি শেষ। আর আমি যদি এটার ভবিষ্যৎ করতে চাই কি বলবো বলেন তো? ভবিষ্যৎ করতে চাইলে আমরা বলবো খেলবো। আমি বললাম ঘুমালো, ভবিষ্যৎ কি হবে? বলেন? মাশাআল্লাহ ঘুমাবে। আর বর্তমান ঘুমাচ্ছি। তো আমরা বাংলা থেকে যখন আমরা অতীত থেকে বর্তমান ভবিষ্যতে যাচ্ছি, তখনও কি কিছু একটা পরিবর্তন করতে হচ্ছে না? অবশ্যই। তো আমরাও যখন মোজারা তৈরি করব, তখন আমরা ওই যে ফাইলে মাঝি বললাম গত ভিডিওতে বিস্তারিত, ওই ফাইলে মাঝির আগে পরে কিছু যুক্ত করে ফেলে মোজারে বানিয়ে ফেলবো। ফেলে মোজার কি জিনিস? ওই যে বর্তমান বা ভবিষ্যৎকাল বোঝাবে। এতক্ষণ বলছো সে সাহায্য করলো, এখন বোঝাবে কি? সাহায্য করেছে বা করবে। তাহলে আমরা এতটুকু যদি বুঝে থাকি যে সে খেলো, তার মানে খাওয়া শেষ। এখন আমরা বলব খাবে। তাহলে কি বলেন তো? খাবে বললে কি হবে? ভবিষ্যৎ হয়ে যাবে, তাই না? তো এইভাবে করে আমরা বাংলাতে যেহেতু কিছু আগে পরে যুক্ত করে আমরা নির্ণয় করে ফেলতে পারি, আশা করি আরবিতেও আমরা কিছু যুক্ত করব। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমরা মাঝি এবং মুজারে পাশাপাশি লিখে ফেলছি। তবে এটা বলার আগে আমরা যে গল্পটা বলে থাকি, আগেও বলছি, আবার স্মরণ করে দিই। সেটা হচ্ছে আমরা বলি একটা গল্প যে ধরুন আপনি খুব রাগী। তো আপনি বাজার থেকে আসছেন, আপনার ওয়াইফ অনেক রাগ করতেছেন যে, এই কি বাজার নিয়ে আসে, ভালো বাজার আনে না, এই সেই। তো আপনি রাগ করে গ্রামের ভাষায় নব্বীদের মতো করে বললেন যে, "এত কিছু আনি তারপরেও তোমার আতায় না? এত কিছু আনি তারপরেও কি তোমার আতায় না? মানে এত আনি তারপরেও তুমি শুকরিয়া আদায় করো না?" মুরব্বিরা এটা বলে থাকেন। তো আমরা যে বললাম আতায় না, এটা হচ্ছে আলিফ, তা, ইয়া, নুন এই ৪ টা শব্দের সমন্বয়। তো এই ৪ টা শব্দ কেন বললাম? দেখেন আমরা বাংলাতে বললাম না যে কোন একটা মাঝি বা যেটা হয়ে গেছে অতীতকাল, ওটার সাথে কিছু যুক্ত করে আমরা বর্তমান ভবিষ্যৎ করতে পারি, মোজারে করতে পারি। তো আরবিতেও একই কথা, আমরা যে অতীতকালীন পড়েছিলাম ফেলে মাঝি, ওর পূর্বে আমরা আলিফ, তা, ইয়া, নুন এই ৪ টা যুক্ত করে ফেলে মোজারে তৈরি করব। দেখেন তো আমরা কি করছি? এই যে ইয়া যুক্ত করছি এখানে, এখানে তা যুক্ত করছি। ঠিক আছে? এই যে এখানে আলিফ, এখানে নুন। মূলত আমরা গঠন প্রণালী থেকে মুখস্থ করে নেব। সেটাই আমাদের জন্য বেশি ভালো হবে। এখন আসেন, তারপরেও আমরা কিছু নিয়ম বলে ফেলি। দেখেন আমরা একটা জিনিস খেয়াল করতে পারি যে মাঝিতে যেখানে তা আছে দেখেন তো? এই যে তা আছে, হ্যাঁ? মাঝিতে তা আছে না? এই যে ফাআলাত, ফাআলাতা, হ্যাঁ? এখানে তা আছে। এরপরে কি এখানে তা আছে, এখানে আছে, এখানে আছে। এই যে এখানে তা আছে, এখানে আছে। অবশ্য মিমগুলো আমাদের মোজাইতে আসবে না। এক কথায় মাঝিতে যেখানে শেষে তা আছে, মাঝির শেষে যেখানে তা আছে, সেই সব ক্ষেত্রে মোজারে করতে হলে সেটার শুরুতে তা দিব আমরা। আর বললাম না আলিফ, তা, ইয়া, নুন যুক্ত করব। শুরুতে হয় আলিফ, না হয় তা, না হয় ইয়া, না হয় নুন, যেকোনো একটা যুক্ত করব। তো তা কোথায় যুক্ত করব? মাঝির সিগাগুলো যেগুলো শেষে আপনার তা আছে, মোজারের ক্ষেত্রে ওইগুলো শুরুতে কি দেব? তা দেব। দেখেন এই যে ফাআলাত তা আছে না? এটা শুরুতে তা ফাল দিলাম, তা দিলাম। এরপরে আরেকটা নিয়ম বলে দিই আমরা, মাঝির যেসব সিগা শেষে তা নাই, আমরা সেগুলো শুরুতে ইয়া দেব। মোজারের ক্ষেত্রে কি দেব? ইয়া দেব। যেমন দেখেন এখানে ফাআলা, কোনো তা নাই। আমরা শুরুতে কি দিলাম? মোজারের ক্ষেত্রে ইয়া দিলাম। এভাবে করে আমরা গঠন করতে পারি। আবার একটা নিয়ম বলতে পারি আমরা, মাঝিতে যেসব শব্দ শেষে আলিফ আছে, মূলত এই ফাআলা আমরা দেখেন দ্বিবচন করি কেমনে? কলামান একবচন, কলামানে দ্বিবচন। আলিফ নুন যোগ করে তো দ্বিবচন শিখছি আমরা নাহউতে, তাই না? তো এই ফাআলা এটা মূলত ফাআলান ছিল, হ্যাঁ? তো এটার বিশেষ কারণে নুনটা এখানে নাই। তো আমরা বলতে পারি যে মাঝিতে যেসব জায়গায় আলিফ আছে, আমরা সেখানে কি দিতে পারি? আলিফ নুন দিতে পারি। যেমন দেখেন, এখানে দেখেন তো আলিফ আছে, আলিফ নুন দিলাম, তাই না? এরপরে আমরা এখানে আছে আলিফ নুন দিলাম, এখানে আছে, এখানে আছে আলিফ নুন দিলাম। এবং আরেকটা বলতে পারি যে এখানে আমাদের কি আছে? আলিফ আছে, সেখানে আমরা কি দিতে পারি? আমরা নুন দিতে পারি। এরপরে আমরা আরেকটা কথা বলে থাকি মজা করে যে আমরা দেখেন, আমরা বুঝতেছি কিনা যে এই ৩ টা হচ্ছে কি গায়েবের সিগা, পুরুষ, এই ৩ টা গায়েবের সিগা মহিলা। তার মানে এই ৬ টা হচ্ছে কি গায়েবের সিগা এবং এই ৬ টা কি হাজারের সিগা। তো এখন হাজারের সিগা কিভাবে দেখেন তো, যারা হাজির, যারা উপস্থিত, তাদের সাথে কথা বলতে হলে তাদের দিকে তাকানো যায় না? অবশ্যই তাদের সাথে তাকায় কথা বলা যায় সাধারণত। এজন্য আমরা বলতে পারি যে হাজিরের দিকে যেহেতু তাকানো যায়, এজন্য হাজিরের সিগা অবশ্যই তা দিয়েই গঠিত হবে। আচ্ছা, আমরা তো আলহামদুলিল্লাহ মোটামুটি শিখলাম। তবে হ্যাঁ, আমরা এগুলো মূলত মুখস্থ করে ফেলবো। আর গঠন প্রণালী অত বেশি না জানলেও মুখস্থ করলে আশা করি বেশি ফায়দা হবে। তাহলে আমরা এখন দেখি যে এখানে ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা, তাফআলু, তাফআলানি, ইয়াফআলনা, তাফআলু, তাফআলানি, তাফআলুনা, তাফআলিনা, তাফআলানি, তাফআলনা, আফআলু, নাফআলু। এখন দেখেন আলিফ, তা, ইয়া, নুন যুক্ত হওয়ার কথা। আমরা অলরেডি ১২ টা শব্দ শেষ করে ফেললাম, কিন্তু আমাদের শুধুমাত্র ইয়া এবং তা আসলো। আলিফ এবং নুন বাদ পড়েছে এবং সিগা বাকি আছে দুটো। তাহলে ওই দুটোকে আমরা দিয়ে দিই, আলিফ এবং নুন দিয়ে দিলাম। এখন আসেন, আমরা মাঝিতে পড়েছিলাম, মনে আছে কিনা? আমরা তো বাংলাতে ১ম এ সিগা নির্ণয় করলাম। কত নম্বর শব্দ সেটা? তো আমাদের আরবিতেও মাঝিতে কিন্তু আমরা শেষে কিছু আলামত বলে দিয়েছিলাম যে এটা দেখে আমরা যেকোনো আরবি শব্দ থেকে কি করতে পারি? সিগা নির্ণয় করতে পারি। যখন আমরা যদি এখন এগুলো মুছে দিয়ে আপনাদের এখানে পাশে আলামত লিখে দিই, যেমন দেখেন এখানে ইয়াফআলু, মনে রাখবেন মাঝিতে আমরা শুধুমাত্র শেষের আলামত মুখস্থ করেছিলাম। তো মোজারাতে যেহেতু শুরুতে একটা যুক্ত হয়েছে, এজন্য আমরা দুটো জিনিস মনে রাখবো। একটা হচ্ছে শুরুতে কি দেখেন তো, মোজারার এটা শুরুতে কি? শুরুতে ইয়া এবং শেষে কি দেখেন তো? পেশ। এর শুরুতে কি? এই ইয়া, শেষে কি? আলিফ নুন, মাশাআল্লাহ। এর শুরুতে ইয়া, শেষে কি? নুন। এইভাবে করে এর শুরুতে কি? তা, শেষে কি? পেশ। এর শুরুতে কি? তা, শেষে কি? আলিফ নুন। শুরুতে ইয়া, শেষে কি এটার? নুন জবর, মাশাআল্লাহ। এই ছোট হয়েছে না দেখেন তো? শুরুতে ইয়া, শেষে পেশ। শুরুতে ইয়া, শেষে আলিফ নুন। শুরুতে ইয়া, শেষে নুন। শুরুতে তা, শেষে কি? পেশ।
শুরুতে তা শেষে আলিফ নুন, শুরুতে ইয়া শেষে কি নুন জবর। এখন আপনি যে কোনো শব্দ, পৃথিবীর যে কোনো একটা শব্দ দেখলেন যে শুরুতে ইয়া শেষে কি অনুন, এখন আপনি কি বলবেন বলেন তো? আপনি এটার অর্থ জানেন না, আপনি লেখেন এটা কি 3 নম্বর সিগা। তো আমাদের মনে আছে কিনা? আমরা বাংলাতে তো পড়েছিলাম, আমাদের সে 4টা তো মুছে ফেলছি। এটা কি? এটা গায়েবের সিগা এবং কি মুজাক্কার, এগুলো তো মুয়ান্নাস এবং কি জমা। তাই বলতে পারি জমা, মুজাক্কার, গায়েব। আমাদের এই 4টা আপনি সুন্দর করে সংরক্ষণ করে রাখবেন, তাহলে আপনি এটা খুব সহজে পারবেন ইনশাআল্লাহ। এরপর আসেন আমরা এইগুলো আলামত লেখার আগে পাশেরগুলো তাহলে আমরা মুছে ফেলে আমরা এখানে আলামতগুলো লিখে ফেলি। দেখেন তো হাজারের সিগা শুরু হয়েছে, আর হাজারের সিগা শুরুতে কি থাকবে মনে আছে তো? তা থাকবে, কারণ এদের দিকে তাকানো যায়। দেখেন তা শুরুতে এবং শেষে কি পেশ, শুরুতে তা শেষে কি আলিফ নুন, শুরুতে তা শেষে কি বলেন তো? ওয়াও নুন, জমার ক্ষেত্রে অনুন। হ্যাঁ, শুরুতে তা শেষে কি ইয়া নুন, শুরুতে তা শেষে কি আলিফ নুন, শুরুতে তা শেষে নুন জবর। দেখেন নুন জবর তো আমরা দুটো পেয়ে গেলাম, এখানে নুন জবর, এখানে নুন জবর, কিন্তু দেখেন এসে শুরুতে কিন্তু ইয়া আর এর শুরুতে কি তা। তো যদি শুরুতে ইয়া এবং শেষে নুন জবর হয় তাহলে কি হবে বলেন তো? এই যে গায়েবের সিগা হবে। গায়েবের সিগা কোনটা হবে? জমা মুয়ান্নাস গায়েব। আর এটা কি হবে? জমা মুয়ান্নাস হাজির। আর এগুলোতে শুরুতে আলিফ দেখে আমরা চিনতে পারবো, কারণ এটা আমাদের একটাই আছে এবং শুরুতে নুনও একটাই আছে। তাহলে এখন আমরা বলতে পারি যে আমরা যে কোনো শব্দ ধরেন আমি লিখলাম, এখন খুব খেয়াল করবেন, তানসুরুনা। আপনি ধরেন এটার অর্থ জানেন না, হ্যাঁ, কখনো দেখেননি। এখন দেখেন, দেখেন তো এটা কি আছে আলামত? শুরুতে তা শেষে কি অনুন, কোথায় আছে দেখেন তো? হ্যাঁ ভাই, এই যে অনুন আছে এখানে, অনুন না, না এটা তো না, কারণ শুরুতে কি আছে ইয়া, আমাদের লাগবে অনুন, সঙ্গে শুরুতে কি তা লাগবে, এই যে এটার সাথে মিলে যায়। তাহলে আমরা বলতে পারি যে এগুলো তো হাজারের সিগা এবং 3 নম্বরটা, তাহলে এটা তো জমা সিগা এবং এটা তো পুরুষের গ্রুপ, তাহলে বলতে পারি জমা মুজাক্কার হাজির। আচ্ছা ঠিক আছে ভাই, আমি এটা অনুন বুঝে গেলাম। বলেন তো তানসুর কি হবে? শুরুতে তা শেষে পেশ, কোথায় আছে দেখেন তো? এইবার সমস্যা ভাই, শুরুতে তা শেষে পেশ এখানে আছে, আবার এখানে আছে, এবার কি করবো? আচ্ছা এটা বোঝার জন্য আপনাকে একটা উদাহরণ দিই। দেখেন মনে করেন আমি বললাম যে আজকে আমাদের ঘরের চাল নষ্ট হয়ে গেছে, ঠিক আছে? তো চাল ঠিক করতে হবে। এখন আপনি এসে বললেন যে ভাই দূরে বাদ দে। আচ্ছা আমি যে চাল বললাম, ঠিক আছে? চাল দ্বারা কি যে ভাত রান্না করা চাল বলেন তো? না, বরং আমি কিভাবে বুঝলাম যে একই চাল? তো এটা ভাত রান্না করা চাল না, কিভাবে বুঝলাম? আগে পরে খেয়াল করলাম, আগে বললাম যে আজকে আমাদের ঘরের চাল নষ্ট হয়ে গেছে, আমরা চালটা ঠিক করতে হবে, মিস্ত্রি রাখতে যাচ্ছি। এই যে আগে পরে দেখে বুঝলাম যে এই চাল মানে কিন্তু ভাতের চাল না। আবার আপনি আজকে বললেন যে আজকে গাছের ডাল কাটতে গিয়ে আমি পড়ে গিয়েছি। তখন একজন এসে বলতেছে যে, "ভাই গো ২ টো ডাল দিবা আমারে?" দিতে পারবেন আপনি? পারবেন না। কারণ কি? এই ডাল তো ওই খাওয়া ডাল না। বরং এটা কি গাছের ডাল। তো কেমনে বুঝলেন? বানান তো একই। আগে পরে খেয়াল করে। তো এখানেও দেখা যাচ্ছে যে কি তাফআলু, এখানেও কি তাফআলু একই। তাফআলানে, তাফআলানে একই। তবে কি হলো? হ্যাঁ, এটা আলাদা হবে। কিভাবে হবে? আমরা যখন বাক্যের আগে পরে খেয়াল করব তখন। আচ্ছা আপাতত আপনি যদি বাক্যের আগে পরে খেয়াল করতে না চান, যদি পরীক্ষায় শুধু এমন আসে তাফআলু, তাফআলানে, বা আপনি যদি এমন কোনো শব্দ পান, আপাতত আপনি এই মুজাক্কার এগুলো ধরে নিয়েই চালাতে লাগবেন। তবে হ্যাঁ, এটা আরো আস্তে, আস্তে হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আপনি পারলে তো মাশাআল্লাহ। এখন আসেন, আমরা আলহামদুলিল্লাহ আরবির কিছু আলামত দেখে চিনতে পারলাম। এখন আমি যদি আপনাকে বলি, বলেন তো আ তাদরিবিন এটা কি হবে? বলেন তো? শুরুতে তা এবং শেষে ইয়ানুন, কোথায় আছে দেখেন তো? এই যে শুরুতে তা শেষে কি ইয়ানুন। এটা কোন সিগা ছিল মনে আছে তো? ওয়াহিদ মুয়ান্নাস হাজির। আপনি এভাবে এখনই কোরআন মাজিদ খুলুন। খুলে যেকোনো পৃষ্ঠা থেকে বের করুন। প্রত্যেক পৃষ্ঠায় ফেল আছে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো আপনি সেইখান থেকে এমন একটা শব্দ, শুরুতে আলিফ তাই নুন আছে, এমন একটা শব্দ খুঁজেন। খুঁজে দেখেন এর ভিতরে একটা আলামত আসবে ইনশাআল্লাহ, এবং আপনি এখনই ইনশাআল্লাহ প্রত্যেকটারই পারবেন ইনশাআল্লাহ। ৯৯% না ইনশাআল্লাহ ১০০% এটাই পারবেন। কারণ এগুলো তো সহজ। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা বলতে পারি যে এইভাবে করে আমরা সিগা নির্ণয় করলাম। এখন আসেন, আমরা জানি একটা শব্দের তাহকিক করতে হলে বা ব্যাখ্যা করতে হলে তার সম্পর্কে ৭ টা তথ্য দিতে হবে। তো একটা তো ছিল সিগা, বাকি তো আছে আরো, তাই না? বাকিগুলো কি জানি? ২য় নম্বর হচ্ছে বাহাস। বাহাস কি? আচ্ছা এটা আমরা মুছে দিচ্ছি। মুছতে, মুছতে একটা কথা বলি। দেখেন, আপনি কি আমার এই হাতের লেখা বুঝতেছেন? আচ্ছা, নাকি আমার হাতের লেখা থেকে আপনার হাতের লেখা অনেক বেশি ভালো? সেটা যদি আপনি দেখাতে চান বা প্রমাণ করতে চান, আপনি একটা কাজ করতে পারেন। আপনি আমাদের কমেন্ট বক্সে লিখেন তো দেখি আপনার হাতের লেখা কেমন? আপনি একটু বেশি, বেশি করে আমাদের ওইখানে আপনার হাতের লেখাটা দেখুন। অর্থাৎ একটু কমেন্ট করুন। ঠিক আছে? আসেন দেখি। আমরা যেটা বলতেছিলাম, আমরা এখন শিখবো হচ্ছে বাহাস। বাহাস মানে কি? আমরা মাঝেতে যেটা শিখছিলাম সেটাই, অর্থাৎ আলোচনা। আমরা তাকে করতে হলে ৭ টা তথ্য দিব। ২য় তথ্যটা কি? বাহাস। তো এই বাহাসটা নির্ণয় করতে হলে আমাকে ৩ টা জিনিস শিখতে হবে। মনে আছে তো? ১ নম্বর দেখতে হবে যে এই যে শব্দটা বললাম এটা কি হ্যাঁ বাচক নাকি না বাচক? বুঝতেছেন? ২ নম্বর দেখতে হবে এটা কি অতীত বোঝাচ্ছে, অতীত নাকি বর্তমান, সংক্ষেপে লিখি বর্তমান বা ভবিষ্যৎ, বর্তমান বা ভবিষ্যৎ। এটা দেখতে হবে। তাহলে আমাদের ২য় হচ্ছে। ৩য় নম্বর দেখতে হবে যে এটা কি পর্দা জানা আছে নাকি নেই। দেখেন এমন হয় না যে আচ্ছা এখান থেকে আসি। আমি বললাম যে সে খাচ্ছে। সে কি? খাচ্ছে বা খাবে, সে খাবে। খেয়াল করেন তো সে খাবে। বলেন তো এটা ১ম গ্রুপের কোনটা আসবে? হ্যাঁ, এখানে কোনো না নাই। এজন্য আমরা বলতে পারি যেটা হচ্ছে কি হ্যাঁ বাচক। আচ্ছা তাহলে বলেন তো এটার অতীত নাকি বর্তমান ভবিষ্যৎ? খাবে, যে এটা হচ্ছে বর্তমান ভবিষ্যৎ। আচ্ছা কর্তা আছে নাকি নাই? কর্তা আছে। কারণ কে খাবে? কর্তা আছে কিনা এটা আমরা প্রশ্ন করব হচ্ছে এই যে কাজ, কাজের কাছে প্রশ্ন করব কে বা কারা?
কে বা কারা দিয়ে প্রশ্ন করবো, যদি উত্তর চলে আসে তাহলে বুঝবো কি কর্তা আছে, না থাকলে বুঝবো নাই। যেমন সে খাবে, কে খাবে, সে, উত্তর আছে, আচ্ছা তাহলে বুঝলাম কর্তা আছে। এখন যদি এমন হয় সে খাবে না, তাহলে কি বলেন তো, এটা কি না বাচক, এবং এটা কি সে ভবিষ্যতে বোঝাচ্ছে। এখন আপনি বলতে পারেন যে ভাই সে তো খাবেই না, তাহলে বর্তমান ভবিষ্যতে কি সম্পর্ক, আবার সে তো খাবে না, কাজটা তো হচ্ছেই না। হ্যাঁ সম্পর্ক আছে। আমরা এই জন্য একটা সিস্টেম বলতে পারি, আমরা এই নাটা কেটে ধরবো, আটকে ধরে এখন বলেন তো সে খাবে, তাহলে কোন কোন কাল হতো, ভবিষ্যৎ হতো, তাহলে এটাও ভবিষ্যৎ। এরপরে আসেন কর্তা আছে কি নেই, আছে, কারণ কে খাবে না, সেই খাবে না। এবার দেখেন আমি বললাম খাওয়ানো হবে, খুব খেয়াল করবেন, দেখেন তো এটা হ্যাঁ বাচক নাকি না বাচক, হ্যাঁ বাচক, কারণ কি বলে এখানে কোনো না বাচক কোনো কথা নাই। আচ্ছা এটা কি অতীত নাকি বর্তমান ভবিষ্যৎ, আচ্ছা খাওয়ানো হবে, তার মানে কি বর্তমান ভবিষ্যৎ। আচ্ছা কর্তা আছে নাকি নাই দেখি, প্রশ্ন করি, কে খাওয়াবে, নাই তো, কারা খাওয়াবে, নাই, তাহলে কর্তা নাই। আর আমি যদি এখানে এমন বলি না বলি, তাহলে এটা কি হলো না বাচক, অতীত নাকি বর্তমান ভবিষ্যৎ, বর্তমান ভবিষ্যৎ, কর্তা আছে নাকি নাই, কে খাওয়াবে, আছে নাকি না, কারা খাবে, নাই, কর্তা নাই। তাহলে এখন ভাই আমরা তো বাংলাতে বুঝতে পারতেছি কি, আমি আপনাদের একটা ধরি, বলেন তো যে সে পড়বে না, সে পড়বে না। আচ্ছা দেখেন তো হ্যাঁ বাচক নাকি না বাচক, জি না বাচক। সে পড়বে না কোন কাল, এটা বর্তমান ভবিষ্যৎ, কারণ সে পড়বে না এটা ভবিষ্যতের কথা বলতেছে। কর্তা আছে নাকি নাই, কে পড়বে না, সে পড়বে না, আছে। তাহলে আলহামদুলিল্লাহ আমরা বাংলাতে ছিলাম, এখন দেখি আরবিতে কি হচ্ছে দেখেন। আরবিতে চেনা আরো সহজ, কারণ এই হ্যাঁ অথবা না এটা বুঝবো কিভাবে, শুরুতে দেখবো মা অথবা লা আছে কিনা। এই মা লা মানে হচ্ছে না, তার মানে শুরুতে মা অথবা লা নেই, মানে কি না যুক্ত শব্দ নাই। আচ্ছা এরপরে যদি আমি বলি আরো কি কয়েকটা আছে, লাম লাম মা, হ্যাঁ এগুলো আমাদের বিস্তারিত আমেলে আসবে, না হতে এজন্য এখানে বলতেছি না, লান ঠিক আছে, আনলান, কাইজান, যাক মোটামুটি মা এবং লা মনে রাখতে পারলে হচ্ছে যে যেসব শব্দের শুরুতে মা এবং লা নাই আমরা বুঝবো কি হ্যাঁ বাচক। আমি এখানে লিখে দিই মা বা লা, মা বা কি দেখেন তো লা। আচ্ছা এরপরে আমরা বলতে পারি অতীত বর্তমান ভবিষ্যৎ, আমরা তো একটু আগে আলহামদুলিল্লাহ পড়লাম যে বর্তমান ভবিষ্যৎ কি বলে হচ্ছে মোজারে, অতীত কি বলে হচ্ছে ফেলে মাজি, ফেলে মাজি, আর বর্তমান ভবিষ্যৎ কি বলে ফেলে মুজারে। তো এটা কি আমি চিনবো ভাই, ফেলে মুজারে, ফেলে মুজারে চিনবো হচ্ছে শুরুতে আলিফ তা ইয়া নুন থাকবে, ইয়া নুন থাকবে। তো এগুলো থাকলে কি হবে মুজারি, আর না থাকলে কি হবে মাজি। আচ্ছা এবার দেখেন ভাই অর্থ না করলে কিভাবে বলবো যে কর্তা আছে নাকি নাই। হ্যাঁ এটা আরো সহজ, কারণ শুরুতে আমরা যদি দেখি কোনো শব্দের শুরুতে পেশ আছে, কি আছে বলুন তো, পেশ আপাতত সেটাকে বলবো হচ্ছে কি কর্তা জানা নাই। আর জবর পেশ না থাকলে বলবো বলবো কি কর্তা জানা আছে। এখন দেখেন আমরা জবর বলে দিই, কারণ এটাতে জের হবে না, আর পেশ অথবা জবরই, পেশ অথবা জবরই হবে। তো যেটা কর্তা জানা আছে, কর্তা আছে যেটা, এটাকে বলবো হচ্ছে মারুফ। কি বলবো বলেন তো, মারুফ। আর যেটা নেই এটাকে কি বলবে মাজহুল। এবার আসেন আপনি বলেন তো দেখি, যে যেটা মারুফ মাজহুল বলো, এখান থেকে বলি শুরুতে মা অথবা লা আছে, তাহলে কি হবে না হবে। আর হ্যাঁ কখন হবে, যখন শুরুতে মা অথবা লা থাকবে না। তো হ্যাঁ যখন হবে তখন তাকে বলবে হচ্ছে ইসবাত, এটা লিখতে ভুলে গেছি, ইসবাত। আচ্ছা আর যখন, আচ্ছা যখন না হবে তখন কি বলবে নাফি। আর যখন হ্যাঁ হবে তখন কি বলবে ইসবাত। আমি আরেকবার একটু সামারি করে দিই, একটু লেভেল হয়ে গেল। দেখেন কোন শব্দের শুরুতে, কোন ফেলের শুরুতে মা অথবা লা নাই, তার মানে কি শুরুতে না নাই, না নাই মানে কি সেটা হ্যাঁ বাচক। আর হ্যাঁ বাচক কি বলবে ইসবাত। আচ্ছা শুরুতে মা অথবা লা আছে, এটা কি হবে না বাচক, এটা কি বলবে নাফি। আচ্ছা অতীত বুঝাচ্ছে, অতীত। আচ্ছা অতীত কেমনে চিনবো, শুরুতে আলিফ তাইয়ানো নাই, এটা কি বলবে ফেলে মাঝি, আলিফ তাইয়ানো আছে, এটা আছে ফেলে মুজারে। আচ্ছা কর্তা জানা আছে কিভাবে বুঝবো, আলামত মুজারে অর্থাৎ আলিফ তাইয়ানো যেটা, এটা শুরুতে বা এক কথায় শুরুতে কি জবর, এটা কি হলো ফেলে, এটা হচ্ছে মারুফ, এটা কি মারুফ, অর্থাৎ কর্তা জানা আছে। আর শুরুতে পেশ, এটা কি হবে মাজহুল, কর্তা জানা নাই। এবার দেখি আমরা একটু উদাহরণ দেখি। আমি বললাম এফ আলু, দেখেন তো পরিচিত উদাহরণগুলো দিই আমরা। এফ আলু এটা কি হবে দেখেন তো, এটা হচ্ছে আমাদের শুরুতে মা অথবা লা নাই, তাহলে আমরা বলতে পারি ইসবাত। ফেলে মাঝি নাকি মুজারে, দেখেন তো আলিফ তা ইয়ারো আছে, তাহলে কি হবে বলেন তো ফেলে মুজারে মাশাআল্লাহ। এবং শুরুতে কি আছে জবর আছে, তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে মারুফ। ইসবাত ফেলে মুজারে মারুফ। আমি এখানে যুক্ত করে দিলাম পেশ ইফ আলু, দেখেন তো এখন কি হবে, জি এখন ইসবাত, কারণ শুরুতে মান অথবা লা নাই, ফেলে মুজারে আলিফ তা ইয়ারো আছে, মারুফ নাকি মাজহুল, মাজহুল, কারণ শুরুতে কি আছে পেশ আছে মাশাআল্লাহ। আমি দেখুন এই এফ আলুটা রেখে সামনে লা যুক্ত করে দিলে কি বলেন তো, লা যুক্ত করলে এই এখন কিন্তু আর ইসবাত নিয়ে নাফি হয়ে গেছে। মোজারে নাকি মাজি, হ্যাঁ মোজারে, এই যে ইয়া আছে আলিফ তাইয়ানুন। আচ্ছা মারুফ নাকি মাজহুল, এই যে শুরুতে জবর আছে, তাহলে কি হবে মারুফ, নাফি ফেলে মোজারে মারুফ। এখন বলেন তো লাইফ আলুটা কি হবে, এটা হবে হচ্ছে কি বলেন তো নাফি হবে মাশাআল্লাহ, মোজারে হবে এবং কি হবে মাজহুল হবে মাশাআল্লাহ। তাহলে আমরা বলতে পারি যে এটা হচ্ছে আমরা যে ফেলে মুজারে শিখলাম, এটা কয় প্রকার, এটা প্রথমত বলতে পারি ফেলে মুজারে, ফেলে মুজারে এটা দুই প্রকার, এটা হচ্ছে হ্যাঁ বাচক, আর এটা কি না বাচক। হ্যাঁ বাচক আমরা বলতে পারি ইসবাত, কি বলতে পারি বলুন তো ইসবাত। এরপরে আমরা যেটা না বাচক এটাকে কি বলতে পারি
নাফি। এখন দেখেন ইসবাত যেটা হ্যাঁ বাচক, সে পড়বে। আবার এটা এমন হতে পারে না যে তাকে পড়ানো হবে? তাহলে বলতে পারি যেটা ইসবাত, এটা ২ প্রকার। কি, কি? একটা হচ্ছে কর্তা জানা আছে, কর্তা জানা নাই। যে সে পড়বে, কর্তা জানা আছে, কে পড়বে? আবার তাকে পড়ানো হবে, কর্তা কিন্তু জানা নেই। কিন্তু ইসবাত অর্থাৎ কোনো না যুক্ত শব্দ নাই। তাহলে আমরা বলতে পারি এটা ২ প্রকার। একটা হচ্ছে মারুফ, আরেকটা কি? মাজহুল। এবার দেখেন যেটা নাফি, এটা কে প্রকার বলেন তো? এটা ২ প্রকার। কারণ কি? সে পড়লো না, তাকে পড়ানো হলো না। দুটোই নাফি। একটা হচ্ছে কর্তা জানা আছে, কর্তা জানা নাই। তাহলে বলতে পারি মারুফ, এটাও কি? মাজহুল। একটা করে উদাহরণ লিখে দিই, দেখেন ইসবাত, আমরা যখন বাহাসটার নাম বলবো তখন মাঝখানে আগে এপারে উপরে এপাশে শেষে ইসবাত ফেলে মুজারে। আজকে আমরা মাঝি পড়তেছি না, মুজারে পড়তেছি। তাহলে কি ইসবাত ফেলে মুজারে মারুফ, যেমন কি এফ আলু, এফ আলু। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন ইসবাত ফেলে মুজারে মাজহুল। যেহেতু ইসবাত বলছে যে আমরা শুরুতে কি অবশ্যই মা অথবা লা থাকবে না, থাকলে কিন্তু নাফি হয়ে যাবে। তাহলে আমরা ইফ আলু বলবো, কারণ এটা মাজহুল। হ্যাঁ, এটা কি বলুন তো? মাজহুল। কারণ এই যে এর কর্তা জানা থাকবে না, এই জন্য আমরা বলবো ইফ আলু, মানে এটার কর্তা জানা নাই এবং এটা এখানে কি আছে? পেশ আছে। এরপরে দেখেন আমরা বলতে পারি মারুফ এবং কি নাফি, না নাফি ফাইলে মুজারে মারুফ। নাফি মানে অবশ্যই শুরুতে মা অথবা লা আসবে, একটা লা দিয়ে নি। এরপরে কি মারুফ না, তাহলে কর্তা না থাকবে। আর কর্তা না থাকবে কিভাবে বুঝবো আমরা? আমরা হচ্ছে শুরুতে কি দেবো বলেন তো? জবর দেবো, লা ইয়াফ আলু। এবং এটা কি মাজহুল, এটা আপনারা তো আলহামদুলিল্লাহ পারবেন। আমাকে দেখা যাচ্ছে কিনা আমি জানি না। লা ইউফ আলু, লা ইউফ আলু। আচ্ছা, হলো না? এবার দেখেন আমি যদি আপনাদেরকে এখন বলি যে বলেন তো এটার অর্থ তো করবেন, কিভাবে করবেন দেখেন তো? যেটার কর্তা জানা আছে এটা তো সহজে, সে সাহায্য করলো, সে করলো, সে মারলো। কিন্তু যেটা মাজহুল, এটা অর্থ করবেন কেমনে? আমরা মাঝিতে বলেছিলাম যে এতদিন যে মারতো এখন তাকে মারবেন। যেমন আমি বললাম যে ইয়াদরিবু, সে মারছে বা মারবে। আর যদি বলি ঈদ রবু, ঈদ রবু, এটা অর্থ কি বলুন তো? এটা অর্থ আসবে যে তাকে মারা হলো, সে মার খেলো। কে মারলো, কে সেটা কেউ জানে নাই। অর্থাৎ এখন এতদিন যে মারতো এখন কি সে মার খাবে। বুঝতেছেন আপনারা? আচ্ছা, আমরা যেহেতু আমরা কোরআনুল কারীম থেকে প্র্যাকটিস করবো, এজন্য সূক্ষ্ম একটা বিষয় বলে রাখি। দেখেন আমাদের মূলত মাজি এবং মুজারে যে গঠন করলাম আমরা, যেমন ধরেন আমি এখানে লিখলাম ফাআলা থেকে ইয়াফআলু, ইয়াফআলু। আমরা বলেছিলাম যে এই যে ফাআলা এর শুরুতে আলিফ তাই যুক্ত করব। আলিফ তাই যুক্ত করলে এমন হওয়ার কথা ছিল যে ইয়াফআলা, ইয়াফআলা, তাই না? কিন্তু আমরা এখানে সাকিন দিলাম, এখানে পেশ দিলাম, এটা কেমনে হলো? মূলত দেখেন আরবি ভাষার নিয়ম হচ্ছে আপনার আহ পরপর ৪ টা এমন হরকত দেওয়া জায়েজ নাই, একদম পরপর। তবে হ্যাঁ, আপনি বলবেন যে ভাই আমরা তেমন লিখি যে নাসারতা, এই যে নাসারতা, এই যে পরপর ৪ টা। না, এটা হচ্ছে জমির, এটা দুটো শব্দ মিলে হয়েছে, হ্যাঁ, বা দুটো বিষয় এখানে। এই জন্য আমরা এখানে একটা শব্দ বলতে পারি না। তো আমাদের মূলত এখানে দেখেন একটা শব্দ ভেতরে পরপর ৪ টা এমন জায়েজ নাই। তবে আমাদের কি করতে হবে? যে কোনো একটাই তাহলে সাকেন করতে হবে। মানে কোনটা করব? শেষ অক্ষরে করা যাবে না, কারণ আমরা জানি নাহুতে পড়ছি যে শেষ অক্ষরে আমাদের এই মূল বিষয় হচ্ছে শেষ অক্ষর। অর্থাৎ এটা আপনার শেষ অক্ষরে হয়, এটা বিস্তারিত আমরা নাহতে পড়বো ইনশাআল্লাহ। অর্থাৎ শেষে আমাদের কিছু পরিবর্তন করা যাবে না। আচ্ছা, মাঝখানে কি হবে দেখেন, এখানে আমরা লিখছি, দেখেন মাঝখানে এটা দেখেন তো কি আছে? ইয়াফআলু, শেষের আগের অক্ষরে জবর। এখানে কি ইয়াদরিবু, শেষের আগের অক্ষর কি জের। ইয়ানসুরু, শেষের আগের অক্ষরে পেশ। অর্থাৎ শেষের আগের অক্ষর এটা ইচ্ছা মতো করা যাবে না, বরং এখানে আমাদের বাবার আলোচনায় বুঝবো যে এখানে ভিন্ন ভিন্ন আসতে পারে। তাহলে আমরা এটাও সাকেন করতে পারবো না। তাহলে পারবো কোনটা? প্রথমটা। প্রথমটা সাকেন করে পড়েন তো। এখন পড়া যাবে? যাবে না, কারণ সাকিন করলে, শুরুতে সাকিন করলে পড়া যায় না। তাহলে আমাদের একটাই উপায় আছে, এটা সাকিন করা। এজন্য আমরা এটা সাকিন করেছিলাম। আর শুরুতে পেজ দিয়েছিলাম কেন? কারণ শেষে পেজ দিয়েছিলাম কেন? কারণ এটা হচ্ছে আমাদের সামনে আসবে, এটা হচ্ছে মৌরাব। আর ফেল মাঝি হচ্ছে মাবনি, এজন্য ওখানে জবর দিয়েছিলাম আর এখানে আমরা পেজ দিয়েছি। এখন আসেন আমাদের যেটা আরেকটা বিষয়, সেটা হচ্ছে এখানে তো দেখলাম যে আলু, ওখানে জবর, এখানে আদরিবু জের, এখানে পেশ। তো এইখানে মারুফ যেটা শুরুতে সব জবর না, তার মানে মারুফ। এই মারুফের শেষের আগের অক্ষরে কখনো জবর, কখনো জের, কখনো পেশ। কিন্তু দেখেন তো আর অন্য অক্ষর কিন্তু ঠিক আছে, সবগুলো শুরুতে জবর, শেষে পেশ, শেষের প্রথমের পরের অক্ষরে সাকিন। হ্যাঁ, এই যে এখানে সাকিন। তাহলে আমরা পার্থক্য হচ্ছে এই শেষের আগের অক্ষর বিভিন্ন রকম হয়েছে, কিন্তু দেখেন মাজহুলে এসে ইফ আলু, ইউদরাবু, ইউনসারু সবগুলো কিন্তু জবর। খেয়াল করলেন? অর্থাৎ মাজহুলের ক্ষেত্রে কিন্তু শেষের আগের অক্ষর সবসময় কি হবে? জবর হবে। কিন্তু সমস্যা আছে, আপনারা প্র্যাকটিস করতে যে এইখানে আটকে যাবেন। করিমু, আমি বলছিলাম যে শুরুতে পেশ পাইলে কি বলবেন? মাজহুল বলবেন। কিন্তু আমরা মাজহুলের আরেকটা বৈশিষ্ট্য না বললেও সেটা হয়ে গেল। সেটা কি? শুরুতে পেশ তো হবেই, কিন্তু শেষে আগের অক্ষরে কি হবে? জবর হবে। কিন্তু এখানে দেখতেছি আমরা কি? জের। তো বলে রাখি, আমাদের বাবের আলোচনাতে আমরা বলবো যে শুধু শুরুতে পেশ হলে হবে না, মাঝে মাঝে আমাদের শেষের আগের অক্ষরে খেয়াল করতে হবে যে এখানে জবর আছে কিনা। যদি দেখি জবর আছে, তাহলে আমরা বলবো কি? মাজহুল। আর যে তেলে কি বলবো? মারুফ। পেশ লেগে গেল, কেন জানি না। এক কথায় আমরা আর একটু ভালো বোঝার জন্য দুটো আলামত বলবো মাজহুলের। একটা হচ্ছে শুরুতে পেশ এবং শেষের আগের অক্ষরে জবর। মনে রাখবেন মাঝ হলে শেষের আগের অক্ষরে জবরই হবে, জের হবে না ইনশাআল্লাহ, এটা মনে রাখবেন। হ্যাঁ, তো তাহলে মাঝে দুটো আলামত বুঝলাম, একটা হচ্ছে কি শুরুতে পেশ, শেষের আগের অক্ষরে কি? জবর। এখন আমরা কয়েকটা পরিচিত উদাহরণ দিয়ে প্র্যাকটিস করে দেখেন। তো এখানে লিখে ফেলি। আমি বললাম আপনাকে যে ইয়াদরিবুনা, আগে বলেন কোন শিখা? ইয়াদরিবুনা, কোন শিখা বলো? ভালো শিখা বলেন না আবার, আমার ভাই ইংলিশ টিচার
ও একদিন ক্লাসে জিজ্ঞেস করতেছে যে এটা কোন টেন্স, একজন তাই বলে স্যার এটা ভালো টেন্স। তো আপনারা বলেন না যেটা ভালো শিখা। আচ্ছা আর দিব না, দেখেন তো আলামত শুরুতেই আসে অনন, আমাদের আলামতগুলো মুখস্থ করে ফেলবেন, দেখবেন এই যে তৃতীয় নম্বর ছিল অর্থাৎ জমা মুজাক্কার গায়েব। বাহাস কি দেখেন তো, আমাদের বাহাস নির্ণয়ের ক্ষেত্রে শুরু থেকে দেখতে পেল মা অথবা লা আছে কিনা, আছে না, তাহলে কি ইসবাত। ফাইলে মাঝি নাকি মুজারি, আলিফ থেকে আছে ফাইলে মুজারি, তাহলে এই যে মুজারি। মারুফ নাকি মাজহুল, এই যে এখানে কি আছে জবর আছে, তাহলে কি মাজহুল। কি আর বলেন আপনি, বলেন তো তুদরিবু, এটা কি হবে তুদরিবু, বলেন তো কি হবে। এটা হচ্ছে ইসবাত, শুরুতে মা অথবা লা নাই, ফাইলে মুজারি তা আছে, মাজহুল। না 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 না, আমাদের একটা কাজ আছে, এইখানে জবর দিতে হবে। মাশাআল্লাহ, দুটো আলাদা পাইছি আমরা। তুদরাবু শুরুতে পেশ এবং শেষ আগে করে কি জবর, তাহলে কি মাজহুল হয়ে গেল। বলেন তো এটার কি হবে, লা তুদরাবু, এটা কি বলেন তো বলেন। মাশাআল্লাহ, হ্যাঁ মা অথবা লা আছে, নাফি ফেলে মুজারে মাজহুল। আপনি এভাবে করে যে কোনো, আপনি ইনশাল্লাহ পারবেন যে কোনো শব্দ শিখে এবং ভাষা নির্ণয় করতে পারবেন। তো এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।